আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিবারের না আবারও চলে এসেছি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ নাম্বার 6, চলেন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো পরিষ্কার করা হচ্ছে, মাছগুলো এনে রেখে দেওয়া হয়েছে এক জায়গায়। এখানে এই সেটের ভিতরে কিন্তু অনেকগুলা মাছ এক জায়গায় রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন একটা ঘরের ভিতরে পুরা ঘর বোঝায় মাছ। এখানে কিন্তু অল্প স্বল্প না, অনেক অনেক মাছ আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে মাছগুলো আছে, এখান থেকে মাছগুলো কার্টুনে ভরা হবে বা ছোলের যে প্যাকেজ করা হয় তার ভিতরে ঢুকানো হবে। দেন তারপর এগুলা কিন্তু বাইরে যাবে, ঢাকা, তারপর খুলনা, বাইরের দিকে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা জানেন যে হচ্ছে সাতক্ষীরায় সব থেকে মাছের উৎপাদন বেশি হয় এবং সাতক্ষীরা থেকে কিন্তু বাইরের দেশে রপ্তানি হয় এবং আমাদের শহরে, বাংলাদেশের বিভিন্ন শহরে কিন্তু সাতক্ষীরা থেকেই মাছ রপ্তানি হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে মাছগুলো এক একটা ক্যারেটের ভিতরে ঢুকানো হচ্ছে, এখান থেকে প্যাকেটিং হবে, দেন তারপর হচ্ছে গাড়ির মাধ্যমে, পরিবহনের মাধ্যমে এখান থেকে বাইরে পাঠানো হবে বা শহরে পাঠানো হবে বা বাইরের দেশে রপ্তানি করা হবে। তো বন্ধুরা, প্রতিনিয়ত এমন প্রত্যেকটা দিন এমনই, এর থেকে আরো বেশি বেশি মাছ কিন্তু এখান থেকে প্যাকেটিং হয় বা এখান থেকে রপ্তানি করা হয়। তো এই মাছের সেটের ভিতরে অনেকগুলাই যে মাহাজন আছে, মাছের সেটের মাহাজন তারা আছে, তারা ওখান থেকে মাছগুলো এক জায়গায় করে তারপরে কিন্তু বাইরে এখানে পাঠায়। কিন্তু একরকম নয়, দুই রকম নয়, বিভিন্ন ধরনের মাছ কিন্তু এক জায়গায় করা হয়। দেন তারপর হচ্ছে মাছগুলো বাছাই করা হয়, বিভিন্ন প্রকারের মাছগুলো আলাদা আলাদা করে তারপর হচ্ছে প্যাকেজিং করে তারপর বাইরে পাঠানো হয়। তো বন্ধুরা, ভিডিও শেষে একটা কথাই বলবো, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার অনেক অনুপ্রেরণা জাগায়। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।